নমস্কার। শ্রীরামের অনুধ্যান। আজ আমরা পড়ব পঞ্চবটী। পঞ্চবটিতে এসে রাম ভাই লক্ষ্মণকে বললেন, আশ্রমের জন্য স্থান নিরূপণে তোমার অদ্ভুত নৈপুণ্য রয়েছে। সেই জন্য আমাদের আশ্রমের জন্য তুমি একটি স্থান ঠিক করো। লক্ষ্মণ জোর হাতে বললেন, আপনি থাকতে আমি স্বাধীন নই, সুতরাং আপনি রমণীয় স্থান নির্বাচন করে আমাকে কুঠির নির্মাণ করতে আদেশ করুন। লক্ষ্মণের কথা শুনে রাম অত্যন্ত প্রীত হলেন এবং একটি অতি সুন্দর স্থান ঠিক করে লক্ষ্মণের হাত ধরে বললেন, এই স্থান সমতল এবং চারিদিকে পুষ্পিত বৃক্ষসমূহ থাকায় অত্যন্ত মনোমুগ্ধকর। তুমি এখানে এক সুন্দর আশ্রম নির্মাণ করো। কাছেই পদ্মফুলে শোভিত এক নদী দেখা যাচ্ছে। নদীর তীরেই হরিণেরা ঘুরে বেড়াচ্ছে। গোদাবরী নদীও খুব দূরে নয়, সুতরাং আমরা জটায়ুর সাথে এখানে বাস করব। রামের কথা শুনে লক্ষ্মণ অতি অল্প সময়ের মধ্যে রামের ইচ্ছানুরূপ এক সুদৃশ্য বৃহৎ পর্ণকুঠির রচনা করলেন। অনন্তর রাম লক্ষ্মণ গোদাবরী তীরে স্নান করে অনেক পদ্মফুল এবং নানা রকমের ফল এনে দেবতার অর্চনা এবং বাস্তুশান্তি করলেন। রাম সীতার সাথে নবনির্মিত কুঠির দেখে অত্যন্ত আনন্দিত হয়ে সস্নেহে লক্ষ্মণকে আলিঙ্গন করে বললেন, তুমি মহৎ কাজ সম্পন্ন করেছ। আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি এবং পুরস্কার স্বরূপ তোমাকে আলিঙ্গন করছি। আজ এই পর্যন্ত। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।